ভাইয়া এইটা কি ভর্তা? শুটকি। এটা বাদাম, বাদাম, তিল, সাদা সরিষা, এটা কালো সরিষা, এটা এটা কি সস? এটা মেয়োনিজও দিছেন? বাহ বাহ। এটা মিশালি শুটকি, 5 মিশালি যেটা। আচ্ছা এটা 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 আচ্ছা এটা জলপাই, চিংড়ি, পুদিনা, কাঁচা কলা, এটা চেপা, লইট্টা, তারপর এটা এটা চিংড়ি, এটা ডাল, এটা কালি জিরা, এটা আলু বখারা। আলু বখারা, জি। তারপরে পুদিনা আছে, টমেটো আছে। টোটাল কত রকমের ভর্তা এখানে আছে আমার এটা বল? 52 রকমের ভর্তা, মানে সস টস সহ। এত বড় বুফে লাগায় ফেলাইছেন, মাশাআল্লাহ। দুধ চিতই কত করে? 10 টাকা করে। 10 টাকা। আর পাটিসাপটা? পাটিসাপটাও 10 টাকা না? আর এটা কি পিঠা? পুলি পিঠা। এটা ভিতরে কি দেওয়া? নারিকেল দেওয়া। বাহ, এই পিঠাটা এখন আসলে এটা আমাদের বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী একটা পিঠা, কিন্তু এটা সব জায়গায় এখন সবাই করেও না, সব জায়গায় দেখাও যায় না। কি গজা এটা? আর এটা তো জিলাপি। আচ্ছা, আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। ঢাকা সিটিতে দুধ চিতই সব জায়গায় করে না, তবে আজকে আমি যে দোকানটাতে আসছি এখানে দুধ চিতইটা পেয়ে আমি আসলে খুব এক্সাইটেড। তাই এটা না নিয়ে পারলাম না, তো আসেন টেস্ট করি। এটা হচ্ছে আপনার নারিকেল দিছে এটার মধ্যে, আর হচ্ছে খেজুরের রস দিয়ে এটা করছে। এটার মধ্যে দুধের পরিমাণটা আমার কাছে মনে হয় না যে এরকম কিছু আসে বলে। তো টেস্ট করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, এটা আসলেই অন্যরকম একটা খাবার ছিল আমার জন্য আজকে। এটা আমি আগেও খাইছি আমাদের বাসায়, আমাদের যেগুলো করা হয় অনেকটা সেগুলোর মতো, তবে এটা একটু হয়তো যদি যত ভিজবে তত এটা টেস্টটা আরও বেশি বের হবে। তো আমি এটা খেয়ে স্যাটিসফাইড। 10 টাকা, এর থেকে বেশি কিছু আমি এক্সপেক্ট করি না। আমার যেটা মনে হয় 51 পদের ভর্তা আসলে এখানে কেউ খেতে পারবে কিনা আমার সন্দেহ আছে। তো আমি এতগুলো ভর্তার মধ্যে আমি কয়েকটা যেগুলো আমার পছন্দের সেগুলো নিয়ে আসছি। এখানে আপনি শুটকি থেকে শুরু করে সব রকমের ভর্তাই পাবেন। সো যার যার ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে নেওয়ার সময় আপনি জাস্ট বলে দিবেন কোনটাকে নিতে চান। এদের চাপটিটা একটু খেয়াল করলে দেখতে পারবেন, এদের চাপটির মধ্যে ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দেওয়া। এটা আসলে আগের দিনের মানুষ করতো, কিন্তু এখনকার রাস্তাঘাটের দোকানগুলোতে এটা পাওয়া খুব কম যায়। তো আমার কাছে একটু চাপটি একটু বেশ ডিফারেন্টই মনে হয়েছে দেখে। তো আসেন এখন খাওয়া টেস্ট করা যাক। খাওয়া টেস্ট করার পালা। চাপটিটা বেশ মজার করছে, বাট অতটা ক্রিস্পিনেস না। এটা আপনি বললে আপনি ক্রিস্পি করে দিতে পারবে, কোনো সমস্যা নাই। আমি এখানে নিয়ে আসছি ম্যাক্সিমাম হচ্ছে মরিচ ভর্তা আর হচ্ছে ইলিশ মাছের ভর্তা। সব ভর্তা মনেও নাই। বেগুন ভর্তাও ছিল, বোম্বাই মরিচের ভর্তাটাও ছিল, যদিও বুবু পরে খাবে বোম্বাই মরিচের ভর্তাটা। বাট এক কথায় যে কটা ভর্তা আনছি প্রত্যেকটা ভর্তা যথেষ্ট ফ্লেভারফুল এবং মজার ব্যাপার হচ্ছে যে একটার সাথে একটা টেস্ট মিলে যায়, বিষয়টা এরকমও ছিল না। খেতে খেতে একটু মজার বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কি আমি তো খাচ্ছিলাম, আমি খাওয়ার আগে বুবু এখানে তার আগে সব রকমের শুটকি ভর্তা অলরেডি টেস্ট করে সারছে। তো ওই সময় আসলে ভিডিও করতেছিলাম না, কারণ আজানও দিচ্ছিল। জাস্ট বুবু খাইলো ওই সময়, খাইরা ওটা বললো কেমন লাগছে। তো এরপরে বুবু এটা নেওয়ার পরে নিচে হচ্ছে গিয়ে বোম্বাই মরিচের ভর্তাটার কাছে বেস্ট মনে হয়েছে, আর হচ্ছে গিয়ে আপনার শুকনা মরিচের লাল মরিচ যে ভর্তা সেটা, আর হচ্ছে ইলিশ মাছের ভর্তা, এই তিনটাও নিয়ে আসছিল। এই তিনটাও ও খাইছে, ওর কাছে নাকি এগুলা বেস্ট মনে হয়েছে সবগুলোর মধ্যে। নাও কাম টু দ্য লোকেশন। এটা হচ্ছে মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক কলেজ, ঢাকা। দ্যাটস মিন হচ্ছে মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ডেও যদি আপনি নামেন, নেমে উল্টা পাশেই হচ্ছে বাংলা কলেজ বা মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক কলেজ যেটা, সেটা এই রোডটা ধরে একদম শেষ মাথায় চলে আসবেন। ওই শেষ মাথায় আসলেই দেখবেন যে এনারা বসে আছে। আমি এখানে লিখে দিব, দরকার হলে, কোনো সমস্যা নাই। খুব ইজি লোকেশন এটা আমার হিসেবে। তো আজকের কথা না বাড়াই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে।